70% আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনায় অভিমুখে লং মার্চ করছে। আজ বুধবার বেলা 12টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, গুলিস্তান মোড় ও 0 পয়েন্ট মোড়ে, মৎস্য ভবন মোড়ে জবির শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। সরজমিনে দেখা যায় তাঁতীবাজার মোড়, গুলিস্তান মোড়, 0 পয়েন্টে মোড়, মৎস্য ভবন মোড়ে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয় জবির শিক্ষার্থীদের। অল্প কিছুক্ষণের মধ্যেই সকল ব্যারিকেড ভেঙে দিয়ে রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যমুনার সামনে এগিয়ে যান। এর আগে শিক্ষার্থীরা দাবি আদায়ে মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জাবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের বিশেষ আলোচনা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ ও যথাযথ সময়ে দাবি উপস্থাপন করলে ইউজিসি বরাবরের মতো দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে লং মার্চ কর্মসূচির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার লং মার্চ কর্মসূচি হওয়ার কথা থাকলেও একদিন এগিয়ে এনে তা বুধবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 3 দফা দাবি মানলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা ও ব্যবস্থাপনা অনিশ্চয়তা দূর হবে। আন্দোলনকারীদের 3 দফা দাবি হলো: আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃদ্ধি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। 2. জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কাটাছেঁড়া না করেই অনুমোদন করতে হবে। 3. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ পরবর্তী অনেকেই সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আন্দোলনে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন।